অতি কোমল কাঞ্চনা দীর্ঘতনুং তনুনিন্দিত হেমমৃণালমদম। অতি কোমল কাঞ্চনা দীর্ঘতনুং তনুনিন্দিত হেমমৃণালমদম। মদনার্বুদবন্দিত চন্দ্রপদং প্রণমামি সদা প্রভুপাদপদম। মদনার্বুদবন্দিত চন্দ্রপদং প্রণমামি সদা প্রভুপাদপদম। প্রণমামি সদা প্রভুপাদপদম। প্রণমামি সদা প্রভুপাদপদম। जगतगुरु भगवान श्री शिला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। श्री गुरु महाराज जी की जय। दशम आचार्य वृंद की जय। भजनानंदी भक्तवृंद समागत भक्तवृंद की जय। धन्यवाद प्रणाम। श्री शिला सच्चिदानंद भक्त ठाकुर महाशय श्री हरिनाम चिंतामणि আমরা শ্রী নাম মাহাত্ম্য সূচনা নামক প্রথম পরিচ্ছেদ পড়ছি। এখানে গতকাল যদ্দূর পড়া হয়েছে তা, তাহার সাধনে সাধ্য জড়ময় ফল, উচ্চলোক ভোগ সুখ তাহাতে প্রবল। সেই সব কর্মভোগে নাহি আত্মশান্তি, তাহাতে প্রয়াস করা অতিশয় ভ্রান্তি। অর্থাৎ এই সব কর্মকাণ্ডীয় বিষয়, ধর্ম বর্ণাশ্রমাদি, যজ্ঞ অগ্নিষ্টমাদি, যোগ অষ্টাঙ্গাদি, হোম হবনাদি, ব্রত দশ পৌর্ণমাসাদি, শুভকর্ম ইষ্টাপূর্ত প্রভৃতি জড়দ্রব্য কাল ও দেশের আশ্রয়ে শুভকর্ম কৃত হয়। এইসব দিয়ে কখনো আত্মশান্তি লাভ হয় না। সেই সব শুভকর্ম উপায় হইয়া অনিত্য উপায় সাধে লোক সুখ দিয়া। লোক সুখ অর্থে স্বর্গাদি লোকে যে অনিত্য সুখ পাওয়া যায় তাহাই লোক সুখ। চিৎ সুখ তাহা হইতে বিলক্ষণ, অর্থাৎ চিৎ সুখ তার থেকে পৃথক। সেই অবস্থা হইতে উদ্ধারের উপায় কভু যদি সাধু সঙ্গে জানিতেছে পারে, আমি জীব কৃষ্ণদাস যায় মায়া পারে। সে বিরল ফল মাত্র সুকৃতিজনিত, তুচ্ছ কর্মকাণ্ডে নাহি করিলে বিহিত। যদি কখনো শুদ্ধ সাধুর সঙ্গ হয় এবং সেখান থেকে এই তত্ত্বের জ্ঞান লাভ করতে পারে, তখন জীব বুঝতে পারে যে আমি কৃষ্ণদাস। সেই অনুযায়ী ভজন করে এই মাইক ব্রহ্মাণ্ড পার হয়ে নিত্যধামে যায়। কিন্তু এই খুব বিরল ফল, খুব সুকৃতি না থাকলে এটা হয় না। এইসব তুচ্ছ কর্মকাণ্ডে থাকলে কখনো তার বিহিত হয় না। জ্ঞানকাণ্ড ব্রহ্মলয় সুখ। আর যিনি মায়ার যন্ত্রণা মাত্র জানি, মুক্তি লাভে যত্নবান তিনি হন জ্ঞানী। সেসব লোকের জন্য তুমি দয়াময়, জ্ঞানকাণ্ড ব্রহ্মবিদ্যা দিয়াছ নিশ্চয়। সেই বিদ্যা মায়াবাদ করিয়া আশ্রয়, জড়মুক্ত হয়ে ব্রহ্মে জীব হয় লয়। একদিকে হলো কর্মকাণ্ড, অন্যদিকে জ্ঞানকাণ্ড। তাতে কি ফল হয়? ব্রহ্মলয়, অর্থাৎ ব্রহ্মে জীবাত্মার লয় প্রাপ্ত হয়। কারণ এই মাইক জগতে অনেক যন্ত্রণা, এই সব বুঝতে পেরে তিনি মুক্তি লাভের জন্য যত্নবান হন। তিনি এই জ্ঞানী, নির্ভেদ ব্রহ্মানুসন্ধান করেন। ভগবান জীবকে সব প্রকার সুখ দেওয়ার চেষ্টা করেছেন। যারা নিত্য সুখ চান না তাদেরকে এই প্রাকৃত সুখই দিয়েছেন, কারণ প্রাকৃত সুখ চেয়েছেন জীব। আর সেই সব প্রাকৃত সুখ ভোগ করতে করতে যখন কষ্ট হয় তখন মুক্তি লাভ করতে চান। সেই জন্য ভগবান এই ব্রহ্মবিদ্যার ব্যবস্থা করেছেন। সেই বিদ্যা মায়াবাদকে আশ্রয় করে তখন জীব ব্রহ্মে লীন হয়। ব্রহ্মবস্তু কি? সেই ব্রহ্ম তব অঙ্গকান্তি জ্যোতির্ময়, বিরজার পারে স্থিত তাতে হয় লয়। যে সব অসুরে বিষ্ণু করেন সংহার, তাহারাও সেই ব্রহ্মে যায় মায়াপার। যেসব অসুর কৃষ্ণের প্রতিকূল আচরণ করে কৃষ্ণের সঙ্গে যুদ্ধ বিগ্রহ আদি করেন, তারাও সেই জ্যোতির্ময় অঙ্গকান্তি জ্যোতির্ময় ব্রহ্মে লীন প্রাপ্ত হন। আর যারা
মায়াবাদ মিশ্রিত ব্রহ্মবাদ স্বীকার করেন, তাঁরাও সেই অসুরদের যেখানে গতি হয় সেইখানে সেই ব্রহ্মে লীন হন। কৃষ্ণ বহির্মুখ, কর্মী জ্ঞানী উভয়ই কৃষ্ণ বহির্মুখ, কভু নাহি আস্বাদয় কৃষ্ণ দাস্য সুখ। কর্মীরাও কৃষ্ণদাস্য সুখ লাভ করেন না, কারণ তাঁরা কৃষ্ণদাস বলে নিজেদেরকে বুঝতে পারেন না। আর জ্ঞানীরাও কৃষ্ণদাস্য সুখ লাভ করেন না, কারণ তাঁরা এই মায়াবাদ মিশ্রিত ব্রহ্মবাদ স্বীকার করে ব্রহ্মে লয় প্রাপ্ত হন। এখানে কৃষ্ণদাস্য বা কৃষ্ণের সেবা নেই। সবিশেষ ভগবানের রূপও তাঁরা বুঝতে পারেন না, দর্শন পান না, কেবল তাঁর অঙ্গজ্যোতিতে গিয়ে মিলিত হন। ভক্ত উন্মুখী সুকৃতি, ভক্তি উন্মুখী, সন্ধি করে ভক্ত উন্মুখী সুকৃতি। ভক্তির উন্মুখী সেই সুকৃতি প্রধান, ভক্তির উন্মুখী সেই সুকৃতি প্রধান, তার ফলে জীব ভক্ত সাধু সঙ্গ পান। এখানে বিস্তার লিখেছেন, সুকৃতি 3 প্রকার, কর্মোন্মুখী, জ্ঞানোন্মুখী ও ভক্তোন্মুখী। প্রথম 2 প্রকার অর্থাৎ কর্ম উন্মুখী এবং জ্ঞান উন্মুখী 2 প্রকার সুকৃতি, তাতেই কর্মফল ভোগ হয় আর মুক্তি লাভ হয়। যাদের কর্ম উন্মুখী সুকৃতি আছে তারা কর্মাদি করেন, তার ফলস্বরূপ অনেক কর্মফল ভোগ করে সুখপ্রাপ্ত হন, প্রাকৃত সুখ। যাদের জ্ঞান উন্মুখী সুকৃতি আছে তারা মুক্তি লাভ করেন। শেষ প্রকার সুকৃতিতে অর্থাৎ ভক্তুন্মুখী, ভক্তি উন্মুখী সুকৃতিতে অনন্য ভক্তিতে শ্রদ্ধোদয় হয়। অজ্ঞানে শুদ্ধ ভক্তাঙ্গের ক্রিয়াই সেই সুকৃতি। ভক্তি উন্মুখী সুকৃতি কিভাবে হয়? যখন তত্ত্বজ্ঞান থাকে না, ভক্তি সম্বন্ধে ধারণা থাকে না, কিন্তু তখনও যদি না জেনে কোনো ভক্তি অঙ্গের ক্রিয়া অনুষ্ঠিত হয়, শ্রবণ করলেন, কিন্তু শ্রবণ কি বিষয়ে, শ্রবণ কি, শ্রবণ যে একটা ভক্তি অঙ্গ, কোন বিষয়ে শ্রবণ করা হচ্ছে, ভগবানকে, আমি কে ইত্যাদি কোনো ধারণা নেই। কেউ এসে বসলেন, শুদ্ধ সাধু হরিকথা বলছিলেন, সেখানে শুনলেন, তাতে প্রকৃত শ্রবণ হলো না, কিন্তু সুকৃতি লাভ হলো, কারণ অজ্ঞানে শুদ্ধ সাধুর কাছ থেকে শুদ্ধ হরিকথা তিনি শ্রবণ করলেন, অতএব এইটা সুকৃতি রূপে তার কাছে জমা হয়ে থাকলো। এইরকম সুকৃতি পুঞ্জীভূত হলে তখন ভগবানের দাসত্ব স্বীকার করেন, শ্রদ্ধা হয়, তারপর সাধুসঙ্গ হয়, তখন তারা ভক্তির যাজন করতে পারেন। ভক্তির উন্মুখী সুকৃতি হচ্ছে এই 3 সুকৃতির মধ্যে প্রধান। এই ভক্তি উন্মুখী সুকৃতির ফলে জীব ভক্ত সাধু, শুদ্ধ সাধুর সঙ্গ পান। শ্রদ্ধাবান হয়ে কৃষ্ণ ভক্ত সঙ্গ করে, নামে রুচি জীবে দয়া ভক্তিপথ ধরে। নামে রুচি জীবে দয়া ভক্তিপথ ধরে। শ্রদ্ধাবান হয়ে শুদ্ধ কৃষ্ণ ভক্তের সঙ্গ করেন, নামে রুচিপ্রাপ্ত হন, তার মধ্যে জীবে দয়া উদিত হয়, তিনি এইভাবে ভক্তির পথ গ্রহণ করেন। কৃষ্ণ ভক্তের সঙ্গ বলেছেন ঠাকুর মহাশয় সর্বত্রই, অর্থাৎ শুদ্ধ ভক্তের সঙ্গ। ভক্তরূপী অভক্ত, ভক্তরূপী কর্মী, ভক্তরূপী জ্ঞানীর কথা বলেন নাই। আবার ভক্তরূপী অভক্ত বা ভক্তরূপী ভক্ত বিদ্বেষীর কথা বলেন নাই। এরপর কর্মী ও জ্ঞানীর প্রতি কৃপায় গৌণপদ বিধান। এখন যারা ভক্তি উন্মুখী সুকৃতি প্রাপ্ত হয়েছেন সৌভাগ্যের ফলে এবং শুদ্ধ সাধুর সঙ্গ করে ভক্তিপদ গ্রহণ করেছেন, তাদের নামে রুচি হয়, জীবে দয়া উদিত হয়, তারা এই ভক্তির পদ গ্রহণ করেন। কিন্তু কর্মী এবং জ্ঞানীদের কি হবে? তাদের প্রতিও ভগবান কৃপাপূর্বক গৌণ পথের বিধান করেছেন। ভক্তি হচ্ছে মুখ্য পথ, আর কর্ম জ্ঞান হচ্ছে গৌণ পথ। ভগবান সেই সব জীবের মঙ্গলের জন্য সেখানেও তিনি ব্যবস্থা করেছেন। সেই কথা এবার ঠাকুর মশাই বলছেন, দয়ার সাগর তুমি, জীবের ঈশ্বর, কর্মী জ্ঞানী বহির্মুখ উদ্ধারে তৎপর। কর্মপথে জ্ঞানপথে পথিক যে জন, তাহার উদ্ধার লাগি তোমার যতন। ভক্তি উন্মুখী সুকৃতি প্রাপ্ত হয় নাই, কর্ম এবং জ্ঞানোন্মুখী সুকৃতি তারা প্রাপ্ত হয়েছে। কর্মফল ভোগ করার জন্য তারা কর্মের অনুষ্ঠান করেন। কর্মে ক্লান্ত হয়ে পরিশ্রান্ত হয়ে মায়িক জগতে কষ্ট পেয়ে যখন তারা বুঝতে পারেন, তখন তারা এই মায়াবাদ মিশ্রিত ব্রহ্মবাদ গ্রহণ করে ব্রহ্মে লয় হতে চান। এই ধরনের কর্মী এবং জ্ঞানীর প্রতিও ভগবান তিনি দয়ার সাগর, সেই জন্য তিনি তাদেরও উদ্ধারের জন্য তৎপর হয়েছেন। কিরকম? সেই পথিকের মঙ্গল চিন্তিয়া
গৌণ ভক্তিপথ এক রাখিল করিয়া। মুখ্য ভক্তিপথ যাদের সৌভাগ্যে হলো না, এখানে বললেন এর আগেই যে খুব সুকৃতিজনই একমাত্র এই বস্তু পেতে পারেন, আর সবাই পেতে পারেন না। অতএব যাদের সুকৃতি কম এবং ভক্তি এবং জ্ঞানোন্মুখী সুকৃতি, তাদের জন্য একটা গৌণ ভক্তিপথ প্রদান করেছেন। কর্মীর পক্ষে কর্মের গৌণ ভক্তিপথ, যথা কর্মী বর্ণাশ্রমে থাকি সাধুসঙ্গ করি, কর্ম মাঝে ভক্তি করে গৌণ পথ ধরি, তার কৃত কর্ম সব হৃদয়ে সধিয়া, তিরোহিত হয় শ্রদ্ধা বীজে স্থান দিয়া। কর্মীগণ তারা যদি বর্ণাশ্রমে থাকেন, বর্ণ এবং আশ্রম তারা স্বীকার করে যদি কখনো সাধুসঙ্গ করেন, তাহলে সেই কর্মকাণ্ডের মধ্যে থেকে তারা গৌণ পথ গ্রহণ করতে পারেন। মুখ্য পথ যে ভক্তি তারা স্বীকার করেন নাই, তারা কর্মী, কিন্তু তবুও সাধুসঙ্গ করে কর্মের মাঝেই কিছু ভক্তির অনুষ্ঠান করেন। এইটা হচ্ছে গৌণ পদ্ধতি। তার কৃত কর্ম সব হৃদয়ে সধিয়া, তিরোহিত হয় শ্রদ্ধা বীজে স্থান দিয়া। তখন কি হয়, তার মধ্যে যে কর্মবীজ, কর্মবাসনা, কর্মফল ভোগ বাসনা ইত্যাদি, সেইগুলো ধীরে ধীরে চলে যায় এবং শ্রদ্ধার বীজ হৃদয়ে স্থাপিত হয়। এই হলো কর্মীর পক্ষে গৌণ ভক্তিপথ। এরপর জ্ঞানীর পক্ষে গৌণ ভক্তিপথের কথা বলছেন। জ্ঞানী সুকৃতির বলে ভক্তের কৃপায়, অনন্য ভক্তিতে শ্রদ্ধা অনায়াসে পায়। যারা জ্ঞানী অর্থাৎ মুক্তি প্রার্থনা করে ব্রহ্মের লয় হতে চান, তারাও তাদের জ্ঞানোন্মুখী সুকৃতির ফলে কখনো ভক্তের কৃপায় এই অনন্য ভক্তিতে তাদের শ্রদ্ধা আসতে পারে। জ্ঞানের ফলে যে ব্রহ্মে লয়, সেইটাকে তুচ্ছ ধারণা হয় তখন শুদ্ধ ভক্তের সঙ্গে, এবং তখন তারা ভক্তির যে শ্রদ্ধা, সেই বস্তু প্রাপ্ত হন। 13 এবং 14 নম্বরে তিনি বিস্তার করেছেন। বর্ণাশ্রমাচার অনুষ্ঠানের দ্বারা হরিদর্শন ব্রতই কর্মমার্গীয় গৌণ ভক্তিপথ। বর্ণ এবং আশ্রমের অধীনে থেকে যেসব কর্মমার্গীয় অনুষ্ঠানাদি করেন, কর্মানুষ্ঠান করেন, এর দ্বারা হরিতোষণ। কর্মের মধ্যে শ্রীহরির পূজা আছে, সেখানে শ্রীহরির প্রীতির উদ্দেশ্যে সেবা হয় না। আমার কর্মফল চাই, আমি সুখে থাকতে চাই, আমি আরও ভোগাদি করতে চাই, অতএব হে হরি, আমি তোমার সেবা করছি, আমাকে এই সব বস্তু দান করো। এইভাবে তারা হরিতোষণের চেষ্টা করেন। এইটাই হচ্ছে গৌণ ভক্তিপথ। আর ভক্তগণ তারা কর্মের অনুষ্ঠান করেন না, তারা ভক্তির অনুষ্ঠান করেন। তারা যাই করেন তাতে শ্রীহরির আনন্দ বিধানের জন্য করেন। কর্মীর ক্রিয়া সেখানেও হরিতোষণ, হরিপূজা থাকতে পারে, আর ভক্তের ক্রিয়া সেখানে তো হরিতোষণ থাকবেই। এই দুয়ের মধ্যে পার্থক্যই যে কর্মী হরির সেবা করে কর্মফল চেয়ে নেয় ভোগ সুখের জন্য, আর ভক্ত নিজের জন্য কিছুই চান না, শ্রীহরির কিসে আনন্দ বিধান হবে, প্রীতি বিধান হবে, সেইটা চেষ্টা করেন। এই গৌণ ভক্তিপথ আর মুখ্য ভক্তিপথের মধ্যে পার্থক্য। গৌণ ভক্তিপথ কর্মীর জন্য, আর মুখ্য ভক্তিপথ ভক্তগণ স্বীকার করে। দুজনের ব্যবহারই হরির সেবা আদি থাকতে পারে, কিন্তু গৌণ এবং মুখ্য ভেদে তাদের মধ্যে অনেক পার্থক্য। 14 নম্বর বিস্তারে লিখেছেন, ভক্ত সাধুসঙ্গাদি জ্ঞান মার্গের গৌণ ভক্তিপথ। শুদ্ধ ভক্তির প্রাপ্তুপায় বর্ণনে রামানন্দ সংবাদে মহাপ্রভু এই দুই গৌণপথকে বাহ্য বলিয়া অনাদর করিয়াছেন। শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যখণ্ডে যতদূর মনে পড়ে 8ম অধ্যায় এই কথা মহাপ্রভু রামানন্দ সংবাদে বলেছেন। আগে কহোয়ার, ইহ বাহ্য আগে কহোয়ার বললেন না, কর্মকাণ্ড এবং জ্ঞানীর জ্ঞানকাণ্ড আদর করেন নাই, অনাদর করেছেন, কারণ এগুলো গৌণ ভক্তির পথ। ভক্ত সাধুগণের সঙ্গ জ্ঞান মার্গের গৌণ ভক্তিপথ। যদি জ্ঞান মার্গে থাকাকালীন সেসব মুক্তিকামী ব্রহ্মবাদীদের কখনো ভক্ত সাধুর সঙ্গ হয়, তাহলে তিনি গৌণ ভক্তিপথ পেতে পারেন। তুমি বলো মোর দাস মায়ার বিপাকে, চাহে অন্য তুচ্ছ ফল ছাড়িয়া আমাকে, আমি জানি তার যাতে হয় সুমঙ্গল, ভুক্তি মুক্তি ছাড়াইয়া দিই ভক্তিফল। এখানে ঠাকুর মহাশয় বলছেন,
নামাচার্য শ্রী হরিদাস ঠাকুরকে কোট করে যে তুমি বলো হে গৌরসুন্দর, তুমি বলো যে আমার দাস বহিরঙ্গা মায়ার বিপাকে পড়ে অন্য তুচ্ছ ফল চায় আমাকে পরিত্যাগ করে। আমি জানি তার কিসে সুমঙ্গল হবে, অতএব তাকে এই ভক্তি এবং মুক্তি পরিত্যাগ করিয়ে আমি ভক্তি ফলই প্রদান করি। গৌণপথের প্রক্রিয়া সেই সম্বন্ধে ঠাকুরমশাই লিখছেন, তার কাম অনুসারে চালায়া তাহারে, গৌণপথে ভক্তিমার্গে শ্রদ্ধা দিই তারে। এ তোমার কৃপা প্রভু, তুমি কৃপাময়, কৃপা না করিলে কিসে জীব শুদ্ধ হয়। এইসব যে কথা আছে না, যে গঙ্গা স্নান করলে পাপ আদি চলে যাবে, পাপ চলে যাওয়া অবশ্যই গঙ্গা স্নানের একটা ফল, কিন্তু তার চেয়ে বড় ফল হচ্ছে ভক্তি প্রাপ্ত হয়। কিন্তু সাধারণ কর্মী এবং জ্ঞানীদেরকে যদি বলা হয় গঙ্গা স্নান করুন আপনি ভক্তিপ্রাপ্ত হবেন, তারা উৎসাহিত হবেন না, ভক্তি তাদের উদ্দেশ্য নয়। ভক্তির যে গুরুত্ব, ভগবানের সেবায় যে আত্মার আনন্দ হয়, সেই বস্তু তারা জানেন না। ওই জন্য গঙ্গা স্নান করলে ভক্তি লাভ হবে এ বললে কেউ যাবেন না। পাপ আদি হচ্ছে সেখান থেকে মুক্তি পাবে, কারণ পাপে কষ্ট হয়, সেই পাপ থেকে মুক্তি পাবে, যাও গঙ্গায় স্নান করো, এই কথা শাস্ত্রে আছে, ভগবান বলেছেন, শাস্ত্র ভগবানের বাক্য। অতএব এইসব কর্মী জ্ঞানীগণ সেখানে গঙ্গায় গিয়ে স্নান করেন, ভাবেন যে আমি পবিত্র হলাম, আমার পাপ আদি চলে গেল। কিন্তু এটা গৌণ ফল। মুখ্য ফল হচ্ছে তাদের শ্রদ্ধার উদয় হওয়ার একটা উপায়। তো এখানে নামাচার্য শ্রী হরিদাস ঠাকুর বলছেন যে তার কাম অনুসারে তাকে আপনি চালিত করেন, গৌণপথে ভক্তিমার্গে শ্রদ্ধা দিই তারে, তাকে গৌণপথেই ভক্তিমার্গে শ্রদ্ধা উদয় করেন, অর্থাৎ ভক্তিতে তার একসময় শ্রদ্ধা উদয় হবে। এই হচ্ছে তোমার কৃপা, তুমি কৃপাময়। তুমি কৃপা না করলে জীব কিছুতেই শুদ্ধ হতে পারবে না, অর্থাৎ এই জড়প্রাকৃত ভাব এবং বিবর্ত, এখান থেকে তার উদ্ধার হবে না, এখান থেকে তার উদ্ধার হবে না। এরপর বলছেন কলিতে গৌণপথের দুর্দশা, কলিযুগে সেই গৌণপথের মধ্যে সমস্যা রয়েছে, সেই নিয়ে ঠাকুরমশাই লিখছেন, সত্যযুগে ধ্যান যোগে কত ঋষিগণে শুদ্ধ করি দিলে প্রভু নিজ ভক্তি ধরে, ত্রেতা যুগে যজ্ঞকর্মে অনেক শোধিলে, দাপরে অর্চন মার্গে ভক্তি বিলাইলে, কলি আগমনে নাথ জীবের দুর্দশা, দেখি জ্ঞান কর্মযোগ ছাড়িল ভরসা, অল্প আয়ু বহু পীড়া বলবুদ্ধি হ্রাস, এই সব উপদ্রব জীবে কইল গ্রাস, বর্ণাশ্রম ধর্ম আর সাংখ্যযোগ জ্ঞান, কলিজীবে উদ্ধারিতে নহে বলবান, জ্ঞান কর্মগত যে ভক্তির গৌণপথ, কণ্টকে সংকীর্ণ হইল বিপদ। এই যে গৌণপথে সত্য ত্রেতা এবং দাপর যুগে গৌণপথ অনুসরণ করেও শুদ্ধ ভক্তির পথে অনেকে আসতে পারতেন, কিন্তু কলির আগমনে জীবের দুর্দশা বৃত্তিপ্রাপ্ত হলো। এই দেখে গৌণ ভক্তিপথ জ্ঞান এবং কর্ম এবং যোগ, এতে আর ভরসা নেই। জীবের এমনিতেই আয়ু কম, বেশি দিন ধরে ধ্যান আদি করতে পারবেন না, বহু পীড়া, অনেক রোগ শোক যন্ত্রণা, বল এবং বুদ্ধি হ্রাস, তাদের ক্ষমতাও নেই, যজ্ঞাদি করার ক্ষমতা, আর্থিক ক্ষমতা, যজ্ঞ করতে পারবেন এরকম যোগ্য কোয়ালিফায়েড ব্রাহ্মণের অভাব ইত্যাদি, বল এবং বুদ্ধি হ্রাস, কনসেন্ট্রেশন নেই, বুঝবার ক্ষমতা নেই, এই সব উপদ্রব জীবে এসেছে কলিযুগে। অতএব বর্ণাশ্রম ধর্ম আর সাংখ্যযোগ জ্ঞান কলিজীবে উদ্ধারিত নহে বলবান। জ্ঞান কর্মগত যে ভক্তির গৌণপথ, সেগুলি কণ্টকে সংকীর্ণ হয়ে বিপদ হয়েছে। এখানে বিস্তার করে লিখছেন, জ্ঞান চর্চা সময়ে প্রকৃত সাধুসঙ্গ এবং নিষ্কাম ও ঈশ্বর অর্পিত যোগের দ্বারা ভক্তিদেবীর মন্দিরাভিমুখে গমনের যে দুইটি গৌণপথ ছিল, তাহা কলিকালে দূষিত হইয়াছে। প্রকৃত সাধুর পরিবর্তে ধর্মধ্বজির প্রাবল্য, বিষয়ভোগের লালসায় কর্মর দ্বারা কেবল হৃদ্বি শুদ্ধির অনাদর প্রবল, সুতরাং গৌণপদ দ্বারা আর মঙ্গল হয় না। দ্বাপরে যে মুখ্যপদ রূপ অর্চন প্রদর্শিত হইয়াছিল, তাহাও নানা দৌরাত্মে দূষিত প্রায় হইল। এইসব কারণে গৌণপথে কলিযুগে জীবের পক্ষে শুদ্ধ ভক্তি লাভ কঠিন। পৃথক উপায় ধরি উপেয় সাধনে বিঘ্ন বহুতর হইল জীবের জীবনে। বিস্তারে লিখছেন,
যাহার অবলম্বনে উপায় বস্তু পাওয়া যায় তাহাই উপায়। যা করলে পাওয়া যায় সেটা উপায়, আর যা পাওয়া যায় সেটা হচ্ছে উপেয়। উপায় সাধন দ্বারা যাহা লাভ হয় তাহাই উপেয়। সাধনের নামান্তর উপায়, সাধ্যের নামান্তর উপেয়। সাধনা যে করেন সেটা হচ্ছে উপায়, আর সাধনার ফলে যা পাওয়া যাবে সেটা হচ্ছে উপেয়। উপায় আচরণ করা হয়, ফলস্বরূপ উপেয় পাওয়া যায়। পরমেশ্বর প্রসাদই সর্বজীবের চরম উপেয় বা সাধ্য। শ্রীহরি প্রসন্ন হন, এইটাই হচ্ছে চরম সাধনা, অতএব এটাই হচ্ছে উপেয়। এইটাই হচ্ছে চরম সাধ্য, অতএব এটাই হচ্ছে উপেয়। কর্ম জ্ঞান সেই উপেয় বা সাধ্যের মুখ্য সাধন নয়। কর্মের দ্বারা শ্রীহরির প্রসাদ প্রাপ্ত হওয়া যায় না। জ্ঞানের দ্বারা ব্রহ্মে লয় হওয়া যায়, কিন্তু শ্রীহরির প্রসাদ প্রাপ্ত হওয়া যায় না। অতএব কর্ম এবং জ্ঞানের দ্বারা জীবের চরম উপেয় বা সাধ্য যে ভগবত প্রসাদ বা ভগবানের প্রসন্নতা, তা সম্ভব নয়। অতএব কর্ম এবং জ্ঞান উপেয় বা সাধ্যের মুখ্য সাধন নয়, গৌণ সাধন। কেননা তাহারা উপেয়ের নিকটস্থ হইলেই স্বরূপত লুপ্ত হয়। কর্ম করার ফলে যখন ফল প্রাপ্ত হয় তখন আর কর্ম করা হয় না। জ্ঞানের আলোচনায় যখন ব্রহ্মে লয় হয় তখন আর জ্ঞানের আলোচনা হয় না। অতএব উপেয় যা ফল চাই সেইটা পেয়ে গেলেই আর উপায় অবলম্বন করা হয় না। নাম সাধন সেরূপ নয়, নাম পরমেশ্বর হইতে অভিন্ন। সুতরাং সাধ্য ও উপেয় রূপে সাধন বা উপায় রূপ নাম স্বয়ং বর্তমান থাকেন। কাজ করে যখন অর্থাদি পেয়ে যাই আর আমরা কাজ করি না। জ্ঞান পথে গিয়ে যখন কেউ মুক্ত হন তখন তিনি আর জ্ঞানের আলোচনা করেন না, কারণ তিনি তো পেয়ে গেছেন যা পাওয়ার। কিন্তু নাম সাধন সেরকম নয়, নাম উপায় এবং উপেয়, কারণ নাম শ্রীহরি থেকে অভিন্ন। সাধ্য এবং উপেয় রূপে সাধন বা উপায় রূপ নাম স্বয়ং বর্তমান থাকেন। যখন সাধক সাধনা করছেন তখন নামের সাধনা করছেন। সাধক যখন সিদ্ধিপ্রাপ্ত হন তখন তিনি হরিকেই, অর্থাৎ নামরূপী হরিকেই প্রাপ্ত হয়েছেন। যেহেতু শ্রীহরি এবং নাম তাদের মধ্যে কোনো পার্থক্য নেই, অতএব সাধ্য বা উপেয় প্রাপ্ত হলেও তিনি সেই নামের ভজনা করতে থাকেন। অতএব সাধন এবং সাধ্য, উপায় এবং উপেয় যে ক্ষেত্রেই থাকুন, সাধন বা সিদ্ধ, আত্মা যে স্তরেই থাকুন, তিনি হরিনাম গ্রহণ করতেই থাকেন, হরিনাম ভজন করতেই থাকেন। এই তত্ত্বটি বিশেষ সৌভাগ্য বলেই জানা যায়। আমাদের শ্রী ভক্তিহৃদয় বৈষ্ণব গোস্বামী বহু বছর পূর্বে আমাদের বাড়িতে যখন হরিকথা বলছিলেন, একবার এসেছিল, নাম শ্রী নাম ই নামি, এটা বলেই মহারাজ একবার থামলেন, বললেন এই কথাটা বুঝতে আমাদের বহু সময় লেগে যাবে। এখানে ঠাকুর মহাশয় বলছেন এই তত্ত্বটি বিশেষ সৌভাগ্য বলেই জানা যায়। শ্রী হরিনামই যে শ্রী হরি, এইটা খুব সৌভাগ্য না হলে জানা যায় না, মুখে বলা যায়। এরপর নামালোচনার মুখ্য পথ। প্রভু তুমি জীবের মঙ্গল চিন্তা করি, কলিযুগে নাম সঙ্গে স্বয়ং অবতরী। যুগধর্ম প্রচারিলে নাম সংকীর্তন, মুখ্য পথে জীব পায় কৃষ্ণ প্রেমধন। নামে স্মরণে আর নাম সংকীর্তন, এই মাত্র ধর্ম জীব করিবে পালন। সাধ্য সাধন ও উপায় উপেয়ের অবেদতাক্রমে নামের মুখ্যতা। যেই তো সাধন সেই সাধ্য যাবে হইল, উপায় উপেয় মধ্যে ভেদ না রহিল। সাধ্যের সাধনে আর নাহি অন্তরায়, অনায়াসে তরে জীব তোমার কৃপায়। আমি তো অধম অতি মজিয়া বিষয়ে, না ভজিনু নাম তব অতি মূঢ় হয়ে। দর দর ধারাচক্ষে ব্রহ্ম হরিদাস, পড়িল প্রভুর পদে ছাড়িয়া নিঃশ্বাস। হরিভক্ত ভক্তিমাত্রে বিনোদ যাহার, হরিনাম চিন্তামণি জীবন তাহার। ইতি শ্রী হরিনাম চিন্তামণৌ নাম মাহাত্ম্য সূচনং নাম প্রথম পরিচ্ছেদ।